ডিপ্রেশন যোগ। আজকালকার দিনে এই ডিপ্রেশন খুব পরিমাণে বেড়ে গিয়েছে। এই ডিপ্রেশনের জন্য কোন গ্রহগুলি দায়ী? ডিপ্রেশনের জন্য সবার প্রথম যে গ্রহটি দায়ী সেটি হলো চন্দ্র। চন্দ্র মানে মুড, চন্দ্র মানে মাইন্ড। এই মুড যে কথাটি এসেছে সেটি মুন কথাটি থেকে এসছে। কারো চার্টে যদি চন্দ্র প্রবলেমে থাকে তাহলে সেই ব্যক্তি কখনো খুব হাই, কখনো খুব লো ফিল করবে, কখনো ডিপ্রেসড ফিল করবে, কখনো হয়তো ফ্লাইট মোডে চলে যাবে, কখনো হয়তো তার মন ফাইট করতে চাইবে। এই ধরনের প্রবলেম কিন্তু দেখা যায়। সাকসেসফুল ব্যক্তি সবসময় মনকে কম প্রাধান্য দেয়। মন বা মুড, তার মন কি চাইছে সেটাকে কম প্রাধান্য দিয়ে যেটা করণীয় বা যেটা করা তার কর্তব্য সেটাকে সবার ওপরে রাখে এবং মন বা মুডকে দ্বিতীয় নম্বরে রাখে। কারো হয়তো কোনো ব্যক্তির দ্বারা বারবার নেগলেক্টেড হয়ে তার ডিপ্রেশন আসে, আবার কারো হয়তো কোনো কাজের থেকে বারবার ডিপ্রেশন আসে। সেই গ্রহটি যে পার্ট বা যেই লার্নিং দেওয়ার চেষ্টা করছে সেটি সে যতক্ষণ শিখবে না বা যতক্ষণ সে লার্ন করবে না ততক্ষণ তার ডিপ্রেশন কিন্তু কাটবে না। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এই রোগটি যাদের রয়েছে তারা হয়তো বারবার করে হাত নোংরা আছে ভেবে বারবার করে সে হাত ধোয় বা বারবার করে সে চেক করে যে দরজাটা ঠিক করে লাগানো আছে কিনা। এটি কিন্তু বুধ গ্রহের লক্ষণ। বুধ গ্রহের কারণে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এই রোগটি হয় এবং এদের ম্যাক্সিমাম চান্স যে এরা ডিপ্রেশনে যাবে। চন্দ্র বা মুন এটি হলো আমাদের হাইজিন। যে ব্যক্তি হাইজিনিক থাকা বন্ধ করে দেয়, যে ব্যক্তি তার ঘরকে হাইজিনিক রাখে না বা ঘর সবসময় অগোছালো হয়ে থাকে, সেই ব্যক্তি ডিপ্রেশন আসার চান্স কিন্তু ম্যাক্সিমাম। সুতরাং আমাদের নেচার যেটা নির্দেশ করে যে সূর্য ওঠাকালীন উঠে পড়া এবং চন্দ্র থাকাকালীন আমাদের ঘুমোতে যাওয়া, এটি যদি কেউ ফলো করে তাহলে ডিপ্রেশন থেকে অনেকটাই সে কিন্তু দূরে থাকতে পারবে।